এই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা অনেকটা ভালো আছি। তো আজকে অনেক দিন পর সবাই মিলে ঘুরতে বের হলাম এবং অনেক দিন পর ব্লগ করতেছি। লাস্ট কবে ব্লগ করছি নিজেও জানি না, দেন আজকে আবার ব্লগ করতেছি, কারণ সময়ের অভাবে মাঝখানে ব্লগ করা হয়নি এবং সবাই একসাথে কোথাও ঘুরতে যেতে পারিনি। আর সবাই মিলে বের হয়ে পড়লাম লং ড্রাইভে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে ভেবে নিলাম যে একটা ছোটোখাটো ব্লগ করাই যেতে পারে। তো আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আমরা আজকে যাচ্ছি রেড সান্ড মরুভূমিতে। তো সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। তো অনেকদিন পর ব্লগ করতেছি এবং অনেকদিন পর ব্লগ না, অনেকদিন পরে ভিডিওই করতেছি সবাই একসাথে, খুব এনজয় করতেছে। এবং আজকের বাইরের ওয়েদারটাও খুবই ভালো ছিল, যা বলার বাইরে, গরমের মাঝখানেও। তো সবাই মিলে একটু ফুটবল খেলে নিতেছি, কারণ নিচে এসে দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে তারপরে রওনা দিব। সো গাড়ি একটু লেট করতেছে, হয়তো বা জামে আছে এই কারণে। তো সবাই মিলে একটু ফুটবলটাকে লাতে করতেছি, কারণ আমরা ওখানে যেও ফুটবল খেলবো। তো অবশেষে গাড়ি চলে আসলো আর আমরা সব মানে উঠিয়ে গাড়ি দিয়ে রওনা দিব রেড সান মরুভূমিতে। তো ওইখানে কি আছে আমি নিজেও জানি না, কারণ এই ফার্স্ট টাইম যাচ্ছি ওইখানে। আর হ্যাঁ, রাতের বেলা বের হয়েছি যেহেতু, রাতে একটু বারবিকিউ তো থাকবেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সৌদি আরবের রাতের ভিউটা উপভোগ। তো চলে আসলাম বাকালার সামনে। এসে এখানে যাবতীয় যা কিছু কেনার বাকি ছিল, বড় ভাইরা গেছে কেনার জন্য বাকালার ভিতরে। আমরা একটু পোস্ট পাস নিয়ে ছবি তুললাম। আর এই হচ্ছে শাকিল ভাই, যার কথা বললেই নয়। এই জায়গায় আমি কাজ করি মিনিমাম 6 মাস হয়ে গেছে। তো 6 মাসে ওনার সাথে কোথাও কখনো ঘুরতে যেতে পারিনি। এই ফার্স্ট টাইম তাকে রাজি করিয়ে নিয়ে গেছে এবং কি সেও ঘুরতে অনেক ভালোবাসে, যদিও আমার সাথে না, কারণ আমি তার বয়সেও না। এ কারণে আমাদের সাথে কখনোই সে যায়নি। আমি সৌদি আরবে অনেক জায়গায় ঘুরতাম, এই সৌদি আরবে আমার অনেক ঘোরাঘুরি হয়েছে। সো ওনাকে অনেকবার বলা সত্ত্বেও সে যায়নি। আজ বের হয়েছে সবাই একসাথে, এই কারণে। আমরা এই যে রোডটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে রিয়াদের বাইরে গ্রাম এরিয়া, খুবই চমৎকার। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। দেখতে থাকুন সৌদি আরবের গ্রামের দৃশ্য, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদিও দিন হলে আরও বেশি ভালো লাগতো, দিনের ভিউটা আরও সুন্দর আসতো, রাতে তেমন কিছুই দেখা যায় না। তো চলে আসলাম গন্তব্যে এসে এখানে যাবতীয় কাজ চলতেছে বারবিকিউর। তো বড় ভাইরা সব কাজ করতেছে, আমি ভিডিও করে দিতেছি। আমিও শেষে একটু কাজ করে দিয়েছিলাম, অবশ্য ভিডিও করিনি। যদিও এখানে বড় ভাইরা কাজ করতেছে, সেখানে আমি নাক গলাতে চাইনি, এ কারণে আমি কোনো কাজই করিনি। আর আমার বড় ভাইগুলো মাশাআল্লাহ কখনো আমাকে কাজের অর্ডার দেয় না, ওনারা নিজেরা করে নেয়, কারণ ওনারা অনেক কাজের ছেলে, যদিও অনেক সাংসারিক, যা বলার বাইরে। আর এই বড় একাই সব কিছু হ্যান্ডেল করে। সে হয়তো বা কোনো ট্যুরে না গেলে হয়তো বা ট্যুরই সম্পূর্ণ হতো না, কারণ সে একাতেই সব কাজগুলো করে। বারবিকিউ করাটা শীতের সিজনই ভালো, কারণ গরমের সিজনে বারবিকিউটা না, যদিও তারপর আমরা করলাম, কারণ বারবিকিউ এই গরমের মধ্যে করাটা অনেক টাফ। আর সৌদি আরব রিয়াদে যারা আছেন তারা জানেন রাতেও কি পরিমাণ গরম থাকে। আমি একটু যাচাই বাছাই করে নিতেছিলাম, এটা যে পরিমাণের গরম ছিল ধরাই যাচ্ছিল না। যদিও সবাই মিলে অনেক এনজয় করছি, বাট কোনো কাজ আমি নিজে করিনি। অবশেষে বারবিকিউ হয়ে গেল এবং আমরা খাবার দাবারের জন্য বসে পড়লাম সব ভাই ব্রাদার মিলে একসাথে। দেখুন বারবিকিউটা অস্থির একটা বারবিকিউ হয়েছে, যা বলার বাইরে। এত টেস্ট হয়েছে, আপনি না খেলে কখনো বুঝতেই পারবেন।
এই জায়গাটা মরুভূমি, যতদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, এছাড়া কিচ্ছু না। আর এখানে যত প্রকারের বালু আছে সবগুলা লাল, তার কারণে নাম দেওয়া হচ্ছে রেড সান। আর এখানে পাহাড় একটা, তো আমরা সবাই এখান থেকে চিন্তা করতেছি ওই পাহাড়টার উপর উঠবো হাইটা। এই যে বড় ভাই যাইতেছে, কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম যে আমাদের পার্টিতে না থাকলে হয়তো বা পার্টিগুলো সম্পূর্ণ হতোই না, কারণ সে একাতে সব কাজ হ্যান্ডেল করে। তো আমরা উঠতেছি ভাই, বিশ্বাস করেন এটা যতটা নিচু দেখা যাচ্ছে বা যতটা ছোট দেখা যাচ্ছে, ওই যে আমাদের গাড়ি দেখা যায় এত ছোট হয়ে গেছে। আমরা এত দূর চলে আসছি, এই পাহাড়ে সবাই জুতা খুলে ফেলছে, মানে পাড়া দিলে পাউডাই বাজায়। আর আমি কেস পরে সেই ফাইসে গেছি। এখন সবাই মিলে একটা দৌড় দিব, কারণ সবাই মিলে একটা দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কারণ কে কারো আগে উঠতে পারে। সবাই একসাথে কখনো উঠতে পারবে না, এটা সবাই জানে। সেই কারণে আমি আর ভাইয়ে দৌড় দিলাম। তারপরও ভাই হাঁপায়ে গেছে অনেক কষ্টে, তারপরও আমরা গন্তব্যে পৌঁছাইছি। শেষমেশে যত কিছু হয়েছে খুবই ভালো ছিল আজকের ট্যুরটা, যা বলার বাইরে। আমাদের ব্লগটাও শেষে চলে আসছে, জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই সৌদি আরবে বিভিন্ন জায়গার ব্লগ পেতে হলে আমাদের পেজের ফলো করে রাখবেন। আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কবে ব্লগ নিয়ে আসবো নিজেও জানি না, যত দ্রুত পারি ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। কাজের ক্ষেত্রে ভিডিও করা হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।